ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়। জোরে করে আমিন। সম্মানিত ভাইরা আমার, আজ মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। বর্তমান যুগের দিকে লক্ষ্য করবেন, বর্তমান যুগের মানুষের দিকে লক্ষ্য করবেন, গুনার সরাসরি চলছে, গুনাহের সরাসরি চলছে, প্রতিযোগিতা চলছে। আর সবচাইতে গুনাহটা প্রচার প্রসার হচ্ছে মহিলা কেন্দ্রিক। জোরে কোন কথা ঠিক না ঠিক? মহিলা কেন্দ্রিক গুনাহটা প্রচার প্রসার বেশি হচ্ছে। কারণ আল্লাহ রাসূল 1450 বছর আগেই বলে গিয়েছেন যে মহিলারা জাহান্নামে বেশি হবে। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এবং বিশুদ্ধ হাদিস। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা নারী যদি জাহান্নামী হয়, কয়জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু একজন পুরুষ যদি জাহান্নামী হয়, 4 জন মহিলাকে জাহান্নামে নিতে পারবে না। তাহলে পাওয়ার কার বেশি? মহিলার পাওয়ার বেশি। যেরকম ঠিক না? ওদাত্ত আহ্বান জানাবো, যারা সামনে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে প্রবেশ করবেন। কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই। মাহফিলের সৌন্দর্য আপনারা লক্ষ্য করে সকলে বসে বসুন, আমার দিকে তাকান। তাহলে একজন মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে এই একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। 1 নম্বর হলো, বিয়ার পরে যদি স্বামী তাকে সঠিকভাবে পরিচালনা না করে, তাহলে কাকে কাকে জাহান্নামে নিবে? দিন যদি না শিখায়, মহিলাটাকে দিন শিক্ষা দেয় নাই, এমত অবস্থায় কি করতে হবে? এই মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বিয়ার আগে এক হুকুম, বিয়ার পরে আর এক হুকুম। তাহলে লক্ষ্য করেন, একটা নারী যখন জাহান্নামী হয়ে যাবে, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার তার স্বামীকে জাহান্নামে নিতে পারবে, তার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, তার বাবাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, তার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। কয়জন হলো? এই 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এজন্য এই যুগে সবচাইতে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো নারীদেরকে, মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। ধর্মের শিক্ষা না থাকলে এমনি তো জাহান্নামের দিকে দৌড়, প্রতিযোগিতা চলছে জাহান্নামে যাওয়া। দ্বিতীয়তে ইসলামের জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, তাহলে তো এমনি ছাই আরো বাতাস, পরিবেশটা এরকম হয়ে যাবে না? তাহলে নারীদের শিক্ষার, ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্বটা বাবাদের জন্য বেশি দিতে হবে। কারণ নারীদের আমল কম, জান্নাতে যাওয়া সহজ, আবার জাহান্নামে যাওয়াটাও অতি সহজ। দুনিয়াতে যে নারী 4টি আমল করবে, আল্লাহর রাসূল বলেন 4টি আমল যদি দুনিয়ার নারীরা আমল করে, আল্লাহ রাসূল বলেন হাসতে হাসতে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। 1 নম্বরে হলো 4-5 ওয়াক্ত নামাজ সুন্দর রূপে আদায় করতে হবে। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। দেখবেন পুরুষের চেয়ে নারী নামাজি কম। যেরকম ঠিক না? বাসা বাড়িতে লক্ষ্য করেন, যেদিকেই আপনি লক্ষ্য করেন পুরুষেরা নামাজি বেশি, নারীরা নামাজি কম।
তাহলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী দুনিয়াতে আদায় করবে, আল্লাহ রাসূল বলেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবে। তাহলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা। 2 নাম্বার কি ভাই? রমজান মাসের রোজা। রোজাও দেখবেন কম থাকে মহিলারা পুরুষের চেয়ে, জরগান ঠিক না? কম থাকে, শরীর নষ্ট হয়ে যাবে, বাচ্চা দুধ পাবে না, কত রকমের যে বাহানা দিয়া রোজাটারে নষ্ট করার চিন্তা তারা হেঁটে, হ্যাঁ অবস্থা তাই চলছে। তাহলে 2 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা। 3 নম্বর হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত যেই নারী করবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতি নারীদের একটা হলো গুণ হলো তারা লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার হলো স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুকরণ করবে, স্বামীর সেবা করবে, যত্ন করবে। এই 4টি গুণ এই হাদিসে এসেছে। আর একটি বিশেষ গুণ হলো পর্দার সাথে চলাফেরা করবে। এই 5টি গুণ যেই নারীর ভিতরে পাওয়া যাবে, এই নারীকে সালেহা বলা যেতে পারে, নেককারিনী বলা যেতে পারে। এই নারীর ব্যাপারে আল্লাহ রাসূলের আদরের টুকরা মেয়ে মা ফাতিমা বলেছে, এই 5টি গুণ যে নারীর ভিতরে থাকবে, মা ফাতিমার সাথে ওই নারী কিয়ামতের মাঠে জান্নাতবাসী হয়ে যাবে। তাহলে ইলমে দ্বীন অর্জন করা নারীদের জন্য একান্ত জরুরি হয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক ভালোবাসেন যদি সে পরহেজগারিনী হয়, আমলি হয়। এজন্য ভাই আপনাদের মেয়েদেরকে যে মাদ্রাসায় দিয়েছেন, খুশনসিব, আপনারা ভাগ্যবান। আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়াতে মেয়েকে দ্বীন শিক্ষা দিয়ে, ইলম শিক্ষা দিয়ে পরহেজগার একটা ছেলের সাথে বিবাহ দিয়া দিবে, আল্লাহ রাসূল বলেন জান্নাতে আমি আর ওই মেয়ের বাবা পাশাপাশি বসবাস করব। ভাইরা আমার, সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একটা মেয়ের ক্ষেত্রে বললেন, যদি 2টা মেয়ে হয়? আল্লাহ রাসূল বললেন 2টি মেয়েকে যদি দ্বীন শিক্ষা দিয়ে নামাজি ছেলের সঙ্গে বিবাহ দিতে পারো, পরহেজগার ছেলের সাথে যদি বিবাহ দিতে পারো, তাহলে ওই 2 কন্যার বাবাও আমি রাসূলের সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। আরো প্রশ্ন আসলো ইয়া রাসূলুল্লাহ, যদি 3 জন কন্যা হয়? আল্লাহর রাসূল বললেন হুকুম একই। এরপরে আরো প্রশ্ন আসলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যদি একাধিক মেয়ে হয়, আর যদি একাধিক মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিয়ে পরহেজগার ছেলের সঙ্গে তুলে দেওয়া হয়, এর হুকুম কি? আল্লাহর রাসূল বলেন একাধিক মেয়ের বাবাকেও আমি আল্লাহর রাসূল জান্নাতে পাশাপাশি রাখব। এজন্য যে সকল গার্ডিয়ানেরা নিজ মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিতা বানিয়ে গড়ে তুলতেছেন, এরা ভাগ্যবান হবেন, এরা বড় ভাগ্যবান হবেন, কিয়ামতের মাঠে পুরস্কার পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় কন্যা সন্তান হলে বাবা বেজার হয়, জোরে বলুন কথা ঠিক না ঠিক? কন্যা সন্তান হইলে বাবা বেজার হয়, আমার মেয়ে হলো কেন, মুখ কালা করে। এটা আইয়ামে জাহিলিয়াতের গুণাবলী। আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ হলে তখন বাবারা মুখটাকে কালো করে নিত। আল্লাহ রাসূল বলেন যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান আসে, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করাইয়া দেয়। সুবহানাল্লাহ।
ওই ঘরে বরকত শেষ হয় না, বরকত হতে থাকে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। এজন্য ভাইজান, যে সকল বাবাজিরা মেয়েদেরকে আজ মদিনাতুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসায় দিয়েছেন, এরা বড় ভাগ্যবান, এরা বড় ভাগ্যবান। বাবার মৃত্যুর সময় সাকরাত আরম্ভ হয়ে গেছে, এই সময় যদি একজন মেয়ে তার বাবার কর্ণকুহরের কাছে বসে বসে ইয়াসিন সূরা পড়তে পারে, ইয়াসিন শরীফ, ইয়াসিন সূরা যদি পাঠ করতে পারে, মরদুদ শয়তান ভেগে যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর বান্দা বেঁচে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাকরাত কম হবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন ইয়াসিন শরীফ তেলাওয়াত করার খাতিরে মহান রব্বুল আলামিন তাকে ঈমান নামক দৌলত নসিব করে দিবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়। জোরে করে আমিন। সম্মানিত ভাইরা আমার, একজন মা যদি দিনদারি হয়, ছোটবেলায় যদি দিনই শিক্ষা না দেন, আপনার মেয়েকে আমার মেয়েকে যদি দিনে শিক্ষায় শিক্ষিত না বানাই, তাহলে তো সে দিনের মর্ম বুঝবে না। জোরে করে কথা ঠিক না? পর্দা বুঝবে না, স্বামীর সাথে আদব আখলাক, আদর বজিয়ে রেখে কিভাবে স্বামীর সাথে কথা বলতে হবে সেটাও বুঝবে না। বর্তমানে তো বেশি যে নামে শিক্ষিতা স্বামী স্ত্রী নাম ধরে ডাকাডাকি করে। জোরে কথা ঠিক না? স্বামীরে কয় এই সাগর এদিকে আসো, ওই সাগরও কয় লতা হ্যাঁ আসতেছি। জোরে ঠিক না? এজন্য বক্তৃতায় বলে থাকি, উস্তাদের মুখে শুনছিলাম ঢাকাতে এরকম একই ক্লাসে পড়াশোনা করতো ছেলে মেয়ে একই ক্লাসে পড়াশোনা করে, তো একটা ভালোবাসা পয়দা হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। এক পর্যায়ে ওরা কথায় আবদ্ধ হয়েছে যে আমি তোমাকে বিবাহ করব, আমি তোমার সাথে বিবাহ বসবো। বিবাহ হওয়ার পরে ছাত্র জামানায় যেভাবে একে অপরের সাথে তুই মুই করে কথা বলতো, বিয়ের পরে ওরা সমাজে, বাড়িতে, রাস্তাঘাটে, স্কুল কলেজে ওইভাবেই কথা বলে, তুই মুই করে কথা বলে। হ্যাঁ, স্ত্রীকে তুই বলে সম্বোধন করে, স্ত্রী স্বামীকে তুই বলে সম্বোধন করে। 1 বছর 1.5 বছর ঘর সংসার হওয়ার পর আল্লাহ পাক একটা বাবু সন্তান দান করছে। এখন এই বাবু সন্তান যাকে আস্তে আস্তে বড় হচ্ছে, এই বাবু এখন হ্যার বাবারে আর বাচ্চার বাবারে তুই মুই করে ডাকে, নাম ধরে ডাকে। ওই যে দেখছি মায়ে ডাকে বাবারে নাম ধরে, তো বাচ্চারা যা দেখে তাই তো শেখে। দরকার ঠিক না? যা দেখে তাই শেখে। তো স্ত্রী স্বামীকে ডাকতেছে টুটল এদিকে আসো, তো বাচ্চাও কয় টুটল এদিকে আসো। বাবা যখন আবার স্ত্রীকে ডাকে লতা এদিকে আসো, তো বাচ্চাও বলে লতা এদিকে আসো। তো দুইজনে টক শোতে বসে কি করা যায়? বাচ্চা তো দেখে আমাকে নাম ধরে ডাকে, আব্বু কয় না, তোমাকে আম্মু বলে না। মহা মুসিবতে পড়ে গেলাম। স্বামী স্ত্রী টক শোতে বসে পরামর্শে উপনতি হয়েছে এটাই, শোনো বাচ্চা যখন কাছে থাকবে তখন তুমি আমাকে মা কয়ে ডাকো, আমি তোমার আব্বা কয়ে ডাকবো। তাই বাচ্চা শিখবো তোমার আব্বুকে আমি ডাক দিব, বাচ্চা তোমার আব্বুকে ডাক দিব। আবার তুমি যখন আমাকে ডাক দিবে মা কয়ে ডাক দিবে, বাচ্চা আমাকে মা বলে ডাক দিব। পরামর্শ এটাই, এর উপরে আর কোনো পরামর্শ হয় না। আচ্ছা, এটা কি পরামর্শ করতে গিয়ে ভালো হইল না মন্দ হইল? কথা কয় না, ভালো হইল না মন্দ হইল? তাহলে এই নারীর ভিতরে, এই ছেলের ভিতরে যদি ধর্মের জ্ঞান থাকতো, এই অবস্থা কি পয়দা হইতো না? কখনো হইতো না। এই জন্য ভাইরা আমার, মেয়েরা যদি শিক্ষিত হয়, আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। উম্মতেরা রে,
দুনিয়ার যা কিছু তোমরা দু চোখে দেখো সব হলো ভোগ বিলাসের যন্ত্র, সব হলো ভোগ বিলাসের বস্তু। গাড়ি বাড়ি ঘর দরজা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা দেখো সব হলো ভোগ বিলাসের বস্তু। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো নেককারানি একজন নারী। যেই নারীর ভিতরে দ্বীন আছে, যেই নারীর ভিতরে কোরআনের জ্ঞান আছে, যেই নারীর ভিতরে হাদিসের জ্ঞান আছে, এই নারী হলো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আরো জোরে কর সুবহানাল্লাহ। এত দাম দিনদার পরহেজগার দ্বীনি শিক্ষায় শিক্ষিতা একজন নারী এত দামি আল্লাহর কাছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, আল্লাহর কাছে এই ব্যক্তির দাম আসমান জমিনের উপরে নিচে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের কাছে আল্লাহ পাক একজন ইলম ওয়ালাকে আল্লাহ পাক বেশি সম্মান দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে কয়, যা ফেরেশতারা আমি দুনিয়াতে খলিফা বানাবো, আমার প্রতিনিধিত্ব যারা করবে, আমার গোলামি করবে আমি বানাবো, মাটি নিয়ে আয়। তো আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছে, যা আমি আদম সন্তান বানাবো। ফেরেশতারা কয়, আল্লাহ দরকার নাই, এদেরকে যদি বানান মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত করবে। আল্লাহ কয় ফেরেশতার দল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যাও, তোমাদেরকে যেই নির্দেশ করা হয়েছে সেই নির্দেশগুলো পালন করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আদম সন্তান বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন। সর্বপ্রথম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দুনিয়া থেকে এক মুঠ মাটি নিয়ে চলে গেলেন। এই একটা মুঠ কত ফুট, মানে এক মুঠ মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। এক মুঠ কত কটা মাটি হবে? জিবরাইলের এক মুঠ মাটি এইভাবে যখন জমিনে ফেলছে, জমিনের এমন কোনো জায়গা নাই যে কিছু কিছু মাটি জমিনের সব জায়গা থেকে হযরত জিবরাইলের হাতে না গেছে। সুবহানাল্লাহ। এক মুঠ মাটি নিয়ে গেছে। এজন্য দেখবেন কারো চেহারা কালো, কারো চেহারা ফর্সা, কারো শরীর কালো, কারো চেহারা সামলা, কারো শরীর কালো। ঠিক না? হ্যাঁ, স্ক্যান, বিভিন্ন রকমের স্ক্যান। কারণ হচ্ছে যেই জায়গার মাটি থেকে যাকে বানানো হয়েছে ওই জায়গার মাটির কালার যেমন তার শরীরের কালারও তেমন বানাইছে। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করছে, আদমের সন্তানদেরকে এত ইজ্জত দান করছে, আমাদেরকে এত সম্মান ইজ্জত দান করছে। আদম আলাইহিস সালামকে বানানোর পর এইবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল, একটু তাকে সম্মান করো, ইজ্জত করো, সম্মান ইজ্জত দাও। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা অনেকে নূরের তৈরি, আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি, তাকে কি সম্মান করা যেতে পারে? এটা কি হয় নাকি? সবাই করলো ইল্লা ইবলিস। ইবলিস না করার কারণে আল্লাহর দফতর থেকে তার নাম কেটে দেওয়া হইল। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ফেরেশতাদেরকে ইজ্জত করতে বলেন, কারণটা কি? ইলম থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব নাম শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে। দেওয়ার পর ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, ফেরেশতারা তোমরা নাম বলো। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সৃষ্টিকুলের ভিতর থেকে কিছু জিনিসের নাম বলো। ফেরেশতারা কয়, আল্লাহ যতটুকু তুমি শিক্ষা দিছো অতটুকু জানি, তার বেশি আর জানি না। অক্ষমতা প্রকাশ করলেন। এবার আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি বলো, নামগুলো বলতে থাকো। আদম আলাইহিস সালাম একটা একটা করে আল্লাহর সৃষ্টিকুলের ভিতর থেকে সব কিছুর নাম বলা আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফেরেশতার দল, এখন বলো, ইন্টারভিউ নিলাম, পরীক্ষা নিলাম, কে ফার্স্ট কে
সেকেন্ড তোমরাই বলো। ফেরেশতারা বলতে বাধ্য, আল্লাহ, আদম আলাইহিস সালাম আমাদের চেয়ে বেশি দামি এবং তোমার কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। কারণ ইলম যার ভিতরে আছে, ইলম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ফেরেশতাদের চেয়ে বেশি দামি বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের মধ্যে তোমাদের প্রত্যেকের উপরে ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ। প্রত্যেকটি নরনারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কারণ মানুষের কাছে ইলম না থাকলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটাই তো সে নির্ণয় করতে পারবে না। তাহলে তার জীবনযাপন তো কোরআন সুন্নাহ অনুযায়ী হলো না। কারণ পশু খায়, পশু পেশাব করে, পশুর পানি নেওয়ার কোনো সিস্টেম নাই, পশু পায়খানা করে, পানি খরচ করার কোনো সিস্টেম নাই। এখন যদি মানুষ হয়ে পশুর নেয়, পেশাব করে, পানি খরচ করার কোনো দরকার নাই, পায়খানা করে তো ঢিলা কলবের কোনো খবর নাই, মানে এই ব্যক্তি আর পশুর ভিতরে কি কোনো পার্থক্য হলো? না, কোনো পার্থক্য হলো না, পার্থক্য শেষ। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করেন, ইলম এত দরকারি জিনিস, যা না হলে দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির মধ্যে সে পড়ে যাবে। এজন্য ইলম শিক্ষা করার জন্য আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছেন, তো আপনারা সাকসেসফুল, আপনারা কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইকবারাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। কোন মানুষ, কোন সন্তান, কোন মেয়ে, যেই হোক না কেন, দুনিয়ার ভিতরে যেই লোকটা হোক না কেন, ইলমে দ্বীন অর্জন করার যখন ঘর থেকে বের হয়, ইলম অন্বেষণ করার জন্য পাটা যখন, কদমটা যখন মাটির মধ্যে ফালায়, হাইটে মেলা করছে। আল্লাহর হাবিব বলেন, ইলম অর্জন করার জন্য যখন সে পা হাঁটি হাঁটি করে ইলমে দ্বীন অর্জন করার জন্য রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্টুডেন্টের উপরে, ওই ছাত্র ছাত্রীর উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। শুধু তাই নয়, ইলম অর্জন করার জন্য যখন আপনাদের ছোট ছোট এই বেগুনা মাসুম মেয়েরা, ছেলেরা বাসা থেকে বের হয়, মাদ্রাসার দিকে যায়, হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেন, তার পায়ের নিচ দিয়ে আল্লাহ পাক নূরের পর্দা বিছিয়ে দেয়। আরো জোরে করে সুবহানাল্লাহ। ইলম এত দরকারি জিনিস। মাদ্রাসার এক স্টুডেন্ট হুজুরেরা পড়াইছে, তো রাস্তাতে যাইতেছে আর কইতেছে, নূরানি মাদ্রাসাতে আমরা সবাই পড়ি, লেখাপড়ার সাথে কিছু আদব শিক্ষা করি। নূরানি মাদ্রাসাতে আমরা সবাই পড়ি, লেখাপড়ার সাথে কিছু আদব শিক্ষা করি। এই কবিতাটা বলতে বলতে মাদ্রাসার ছেলে মেয়েরা বাসায় যাচ্ছে। তো ভদ্রলোক একজন অফিসে যাচ্ছে, টাই টুই পরা, কবিতা শুনে ডাক দিছে, বাবু এদিকে আসো তো, কি কবিতা পাঠ করলা, আবার একটু পাঠ করো তো। এবার মাদ্রাসার ছাত্রী আবার বলতেছে, নূরানি মাদ্রাসাতে আমরা সবাই পড়ি, লেখাপড়ার সাথে কিছু আদব শিক্ষা করি। মাশাআল্লাহ, খুব চমৎকার। একাধিকবার শোনার পর বাচ্চার এদিকে খাবার সময় খুব সংক্ষেপ, নির্দিষ্ট টাইমে না গেলে উস্তাদরা আবার একটু প্রেসার দিবে, বলতেছে স্যার আমি যাই, আমার সময় কম, আবার বলো। এরকম একের পর এক ৩-৪ বার যখন শুনছে, একটু মিজাজটা গরম হয়ে গেছে। তখন এই ছোট্ট পিচ্ছি কইছে, আমাকে যে এতবার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, তো আপনাকে একটা প্রশ্ন করি আঙ্কেল। করো প্রশ্ন। কত ওযুতে কয় ফরজ? ওযুতে কয় ফরজ না, গোসলে কয় ফরজ? তো মাথার মধ্যে তো ঘুরে নেমে গেছে একটা, গোসলে কয় ফরজ। বাবু তুমি ঠিক আছে যাও,
আজকে যাওগা, কালকে এই 8টার সময় এখানে থাকবো, আমি কালকে 8টার সময় তোমাকে এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো, বুঝছো? আমার এখন অফিসের টাইম হয়ে গেছে তো বাবু, এখন ওর সাথে তো ও তো একা না, কয়েকজনে মিলে, হ্যাঁ কয়েকজনে মিলে। তো ঠিক আছে, কালকে আঙ্কেল এই জায়গায় আসবেন, আমরা এখানে আসবো, ঠিক আছে। কথা কিন্তু শেষ। ও ভাই, হ্যাঁ স্যার অফিসে চলে গেছে, মেয়েরা বাসায় চলে গেছে। পরের দিন 8টার সময় দেখে যে হ্যাঁ ওই যে কথা দিছে বাচ্চাদের সাথে, স্যারও আইসে রেডি, বাচ্চারা আইসে রেডি। স্যার জিজ্ঞেসে, আবার বলো তো তোমাদের কবিতাটা। একটা মেয়ে বলতেছে, নুরানি মাদ্রাসাতে আমরা সবাই পড়ি, লেখাপড়ার সাথে কিছু আদব শিক্ষা করি। তো বলতেছে, স্যার এখন আপনার প্রশ্ন, আপনাকে যে কালকে প্রশ্ন করছিলাম সেটি একটু বলেন। কি প্রশ্ন করছিলা? বলছিলাম গোসলে কয় ফরজ সেইটা। হ্যাঁ বলতেছি, দাঁড়াও। এ আবার করছে কি, বাড়িতে গিয়া 70-80 বছর বয়স্ক দাদা ভাই আছে না, দাদা ভাইয়ের কাছ থেকে গোসলের ফরজ শিখে আইছে, হ্যাঁ নিজেও জানে না। তো বলতেছে মেয়েদের কাছে, গোসল মে 3 ফরজ। স্যার শোনাইতেছে বাচ্চাকে, গোসল মে 3 ফরজ, তোয়াইলা দানি সাবুন দানি, সারি বদন মে পানি পানি। এই কথা যখন কইছে না, মেয়েরা কয় ইন্না লিল্লাহ, আপনি হিন্দি গান শোনাইতেছেন আমাগো, আপনি গোসলের ফরজ কয়টা সেইটা কোন? কেন এই যে বললাম গোসলের ফরজ 3টা, কি কয় যে সাবুন দানি অর্থাৎ সাবান মাখা, তোয়াইলা দানি তোয়াইলে দিয়ে পুষা, সারি বদন মে পানি পানি, সারা শরীরে পানি দিয়ে ভিজানো। ইন্না লিল্লাহ, আপনার তো গোসলের ফরজ হয় নাই, আপনি তো মিথ্যা বলছেন, আপনার তো আপনি তো বানায় বলছেন। কেন? দাদার কাছে শিক্ষা নিছি, দাদাই শিখাইছে। আচ্ছা আপনারা বলুন, যদি এইটা হয়, দাদাই যদি এরকম শিক্ষা দেয়, দাদার অবস্থাটা কিরকম ছিল? ঠিক না? ভুল হয়েছে না? এবার মেয়েরা শিক্ষা দিচ্ছে, শেষ। মেয়েরা শিক্ষা দিতেছে, স্যার আমাদের কাছ থেকে আপনি গোসলের ফরজ শিখেন। মানে গোসলের ফরজ 3টি, গড়গড়াইয়া কুলি করা, নাকি পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এর 3টে গোসলের ফরজ। এবার দেখেন ভাই, আমি বুঝাতে চাইলাম, দ্বীনের জ্ঞান যদি থাকে, ইলম যদি বাচ্চাদের ভিতরে দিয়ে দেওয়া যায়, তাহলে অনেক সময় মানে এই বাচ্চাদের কাছে বড় বড় ইংরেজ মেনরাও ফেল হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসাকে দ্বীনের জন্য, এলাকার জন্য, এলাকাবাসীর জন্য আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।